আমাদের সিটিতে চলে এসেছে ভয়ঙ্কর এক মিস্টার মিট, আর এসেই সে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। এদিকে গভীর রাতে সে আমার পেছনে পড়ে যায়, আর আমার ছোট ভাই যখন নতুন খেলনা গাড়ি নিয়ে খেলছিল ঠিক তখনই পানির ভিতর শব্দ হতে থাকে, আর সেইখান থেকে বের হয়ে আসে মিস্টার মিক। আর সে তার পাওয়ার খাটিয়ে আমার ছোট ভাইকে ধরে পানির রাজ্যে নিয়ে যায়। এইদিকে মিস্টার মিট একটা একটা করে জঙ্গলে সব নিরীহ পশু পাখিকে শিকার করতে থাকে, আর জঙ্গলে বসেই তাদেরকে খেতে শুরু করে দেয়। তো এই ভয়ঙ্কর মিস্টার মিটের আতঙ্ক থেকে আমরা কি বাঁচতে পারবো? চলো দেখি আজকের ভিডিও। জানো ভাই, অনেক দিন হয়ে গেল আমি আমার পুরনো বাড়িটা একবারও দেখে আসিনি। ওখানে হয়তো অনেক ধুলো জমে গেছে, ময়লাও হয়ে গেছে। তাই ভাবছি আজ একবার ঘুরে গিয়ে দেখি কোনো সমস্যা হয়েছে কিনা। তাছাড়াও আমি ভাবছি আমার ওই পুরনো বাড়িটা বিক্রি করে দিই, কারণ আমি তো ওখানে থাকিই না। নয়তো ভাড়া দিয়ে দিই, এতে কিছু টাকাও আসবে আমার, আর বাড়িটাও ভালো থাকবে। চলো এখনই তাড়াতাড়ি যাই পুরনো বাড়িটা দেখতে। লেটস গো গাইস। ওকে, এখন আমি এসে গেছি আমার পুরনো বাড়িতে। কিন্তু এক মিনিট, এটা কি ভাই? এখানে কি হচ্ছে? দেখো, এত বড় বড় গাছ পড়ে আছে আমার বাড়ির এখানে। যে গাছগুলো আমার বাড়ির পাশে লাগানো ছিল সেগুলো সব মাটিতে পড়ে আছে। এইগুলো কিভাবে পড়লো আমি তো কিছুই বুঝতেই পারছি না। দেখো, এই গাছটা আমার ছাদে চলে গেছে। বাপরে ভাই, গাছ থেকে পড়ে গেলাম, ব্যথা পেয়েছি ভাই। এই গাছগুলোর অবস্থা দেখে তো মনে হচ্ছে কোনো দানব গাছগুলোকে তুলে এভাবে আঁচড়ে ফেলেছে আমার বাড়িতে। আর এই দেখো ভাই, এই দেওয়ালগুলো এখানে ছিল না, কে যে এমন করেছে কিছুই তো বুঝতে পারছি না ভাই। আরে আমার বাড়িতে তো সিসি ক্যামেরা লাগানো আছে, এখন সেখান থেকেই আমি বাকি সব কিছু জানতে পারবো, কারণ আমার ক্যামেরা রাত দিন 24 ঘন্টাই চালু থাকে। কিন্তু এ কি, এদিকে গেটের দিকেও দেখি নেটের দেওয়াল দিয়ে ভেতরে যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছে। একদম কিছুই আমি বুঝতে পারছি না ভাই। আমার এখন অনেক রাগ হচ্ছে। যে এসব কিছু করেছে আমি তাকে কিছুতেই ছাড়বো না। আগে আমি সাবধানে বাড়ির ভেতরে গিয়ে সিসি ক্যামেরা চেক করে দেখি কি হয়েছিল এখানে। কে করতে পারে এটা? চোর নাকি অন্য কেউ এসে নষ্ট করেছে? ঠিক আছে, আগে সিসিটিভি ফুটেজটা এখনই টিভি অন করে দেখি কি ঘটেছে। ওকে, আমি অন করছি। এক মিনিট, ওটা তো মিস্টার মিট। দেখো, আরেকটা ক্যামেরায় সে আমার বাড়ির ভেতরে ঢুকছে। ওখানে সে মাংস খাচ্ছে। মানে মিস্টার মিট আমার বাড়িতে থাকে? কিন্তু আমি তো অনেক আগে একবার মিস্টার মিটকে আমাদের শহর থেকে তাড়িয়ে দিয়েছিলাম। সে আবার ফিরে এলো কেমন করে, এবং এখন আবার আমার বাড়িতে থাকছে? এখন বুঝতেই পারছি না কি করব, কারণ ভাই মিস্টার মিট অনেক ভয়ঙ্কর, আর ওকে হারানো অতটা সহজ নয়। পুলিশকে জানিয়ে কোনো লাভ হবে না, ওরা মিস্টার মিটের সঙ্গে লড়াই করতে পারবে না। মিস্টার মিট ওদের গিলে ফেলবে। চলো, এই বাড়িতে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। একই এদিকে দেখি আমার বাইকটাও কেউ চুরি করে নিয়ে গেছে। এই কারণেই তো আমি এই পুরানো বাড়িটা ছেড়ে দিয়েছিলাম। এই জায়গায় অনেক চোর আছে ভাই। যাই হোক, এখন বাইকের কথা বাদ দাও, আগে মিস্টার মিটকে বাড়ি মানে আমাদের সিটি থেকে বের করতে হবে। চলো এখন যাই আমার নতুন বাড়িতে, ঠান্ডা মাথায় একটা প্ল্যান করতে হবে। অটো নিয়ে এখন আমি ফিরে এলাম আমার নতুন বাড়িতে, কিন্তু এখন আমি কি করব বুঝতে পারছি না। একটা কাজ করি, আগে ভেতরে যাই, তারপর একটু ভাবি। আচ্ছা, যদি পুলিশকে বলি ওরা কিছুই করতে পারবে না, কিন্তু একটা উপায় আছে। আমার ফোনে হেল্প লিখে দেখি কি হয়। আমি তো সব সময় ফোন থেকে কোনো না কোনো সাহায্য পাই। চলো দেখি, RG টুলে সার্চ দি মিস্টার মিট অ্যাটাক অন মাই ওল্ড হাউস। ঠিক আছে, আমি সার্চ দিলাম। ওয়েট, এখনো কিছু দেখাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। ওহ, এখন একটা মেসেজ এসেছে। এটা বলছে পুলিশ স্টেশন থেকে হাল্কের স্যুট নিয়ে আসো। মানে এখন আমাকে পুলিশ স্টেশনে গিয়ে হাল্কের স্যুট নিতে হবে, কারণ তোমাদের বলা হয়নি কিছুদিন আগে আমি ওই স্যুট পরেই হাল্ক হতে পারতাম আর শহরের চোর ডাকাত ধরতাম। কিন্তু পরে আমি সেটা পুলিশদের দিয়ে দিয়েছিলাম, যেন কোনো খারাপ মানুষ ওটা আমার থেকে চুরি করে নিয়ে ব্যবহার করতে না পারে। এখন যেহেতু মিস্টার মিট ফিরে এসেছে, ওকে তাড়াতে এখন ওই স্যুটটাই দরকার। পুলিশরা আমাকে চিনে, তাই নিশ্চিতভাবে স্যুটটা দেবে। চলো গাইস, এখনই তাড়াতাড়ি যাই পুলিশ স্টেশনে। ওকে, গাড়ি নিয়ে এখন পুলিশ স্টেশনে যাচ্ছি, ওখান থেকে স্যুটটা নিয়ে আসবো, তারপর মিস্টার মিটের খেলা শেষ।
আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখছো তোমরা এখনই লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এমন দারুণ ভিডিও আরো আসছে। ওকে, আমি এখন পুলিশ স্টেশনে এসে গেছি। ভেতরে গিয়ে পুলিশ স্যারদের বলি, হ্যালো স্যার, কেমন আছেন? আমার একটু সাহায্য দরকার ছিল। ও ফ্র্যাঙ্কলিন, এসো, বলো কি দরকার? স্যার, আমার পুরনো বাড়িতে মিস্টার মিট আক্রমণ করেছে, তাই আপনার কাছে থাকা সেই হ্যাকার স্যুটটা কিছু সময়ের জন্য আমার চাই। অবশ্যই ফ্র্যাঙ্কলিন, তুমি তো সবসময় শহরকে বাঁচাও, তাই সেই স্যুটটা তোমাকেই দিচ্ছি। ওকে গাইজ, আমি এখন হাল্ক স্যুটটা রিসিভ করে নিয়েছি। এখন বাড়িতে গিয়ে সেটা পরে নেব, তারপর যাই মিস্টার মিটের কাছে। আজ ওকে ছাড়বো না। কিন্তু এক মিনিট, স্যুটটা পরার সময় একটা এরর দেখাচ্ছে। মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে স্যুটে। ও, ফোন থেকে আবার একটা মেসেজ এসেছে, তোমার বাড়িতে একটা লাল বোতল আছে, ওটা খাও। মানে আমাকে বাড়ির মধ্যে একটা লাল বোতল খুঁজে বের করতে হবে, যার মধ্যে একটা বিশেষ সিরাপ আছে। ঠিক আছে, দেখি কোথায় আছে ওটা। চলো দেখি এখানে আছে নাকি। না ভাই, এখানে নেই। আর এইদিকে দুইটা সবুজ রঙের সোফা আছে, কিন্তু না, সোফার কাছেও নেই। চলো ভেতরে আমার বেডরুমে গিয়ে দেখি। এই পিসির টেবিলেতে না ভাই। এই ড্রয়ারে আছে নাকি, ভালো করে দেখি ভাই, কিন্তু না, নেই। পাশে আরো একটা টেবিল আছে, কিন্তু না, এখানেও পেলাম না। এখন শেষ সুযোগ, বিছানার নিচে দেখি। ওয়াও, এটাই তো সেই লাল বোতল। চলো এখনই খেয়ে দেখি কি হয়। আমি বোতলের সিরাপ খেলাম। উফ, আমার মাথা ঘুরছে। এ কি ভাই, আমি এখন রেড হাল্ক ফ্র্যাঙ্কলিন। এখন সময় এসেছে মিস্টার মিটকে শেষ করে দেওয়ার। কোথায় মিস্টার মিট? সাহস থাকলে আমার সামনে আয়। কে আমার লাঞ্চ নষ্ট করলো? আরে ভালো করে দেখ, আমি রেড হাল্ক ফ্র্যাঙ্কলিন। আজ তোকে এই শহর না, পুরো পৃথিবী থেকে মুছে ফেলবো। রেড হাল্ক এক খুশিতে মিস্টার মিটকে উড়িয়ে দিল। ফিনিশড। এখন সিটি পুরো নিরাপদ। এক মিনিট, আমি আবার নর্মাল ফ্র্যাঙ্কলিন হয়ে গেছি। স্যুটটা কোথায় গেল? ফোন বলছে ইয়োর টাইম ইজ ফিনিশড, মানে মিশন সম্পূর্ণ। তো গাইস, আজকের মতো মিশন কমপ্লিট। রেড হাল্ক ফ্র্যাঙ্কলিন মিস্টার মিটকে শেষ করেছে। তো চলো ভাই দেখে আসি তোমরা আমার আগের এই ভিডিওতে কে কে কমেন্ট করেছো। প্রথমে আছে আহাদ, তারপর আব্দুল হালিম, মাহি, রাকিব, ইসরাত জাহান মাইশা, আরে আছে জান্নাতুল, তানহা, টিশা, সিফাত, আবারও সিফাত, মানে দুইজন সিফাত। ওয়াও! এরপর আছে শুয়ায়েব, মোহাম্মদ মাহাদি হাসান, বাইজিদ, রাফি, ইয়ামেন, নাকিব। আরও আছে ভাই আরাফ, সঞ্জিদা, আকিব, জুবায়ের, রিপন, ইশাক, আয়াতুল, আয়ান। তো ভাই, তোমাদের সকলকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা কমেন্ট করলে আমার অনেক বেশি ভালো লাগে। তোমরা যারা এখনো আমার এই ভিডিওটা দেখোনি, এই যে এখানে ক্লিক করে দেখে নাও, অনেক দারুণ একটা ভিডিও। সবশেষে তোমরা কিন্তু তোমাদের মা বাবার কথা মেনে চলবে। বিদায়।